হ্যালো, আমি রঞ্জিত কুমার ঘোষ আর আপনারা দেখছেন রঞ্জিত মনিটর ইউটিউব চ্যানেল। প্রথমে ফর্মে যেখান থেকে যাবেন সেইখানে লিখে দেবেন। যেমন আমি হাওড়া থেকে যাচ্ছি, হাওড়া লিখে দেবো। পুরীতে যাচ্ছি, পুরী লিখবো। তারপর ডেট সিলেক্ট করবেন, তারপর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর খুলে যাবে। তারপর 3 ডটে করে লগ ইন করবেন। এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, সেই জন্য আমি ব্লার করে দিচ্ছি। ওখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সার্চে ক্লিক করার পর কিছুক্ষণ পর লোডিং নেবে। লোডিং নিয়ে মোবাইলে ওটিপি অপশানে ওটিপি আসবে। সেই ওটিপির ঘরে বসাতে হবে। তো আমি ব্লার করে দিয়েছি, আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে করতে হবে। লোডিং নিচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ওই জন্য ব্লার করে দিয়েছি আমি সিকিউরিটি পারপাসে। এখানে ওটিপির ঘরে ক্লিক করে ফোনে যে ওটিপিটা আসবে সেই ওটিপির ঘরে বসাতে হবে। আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি ওটিপির ঘরে। বসার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর আইআরসিটিসির পেজ খুলে যাবে। এবার আপনি টিকিট ক্যান্সেল করার জন্য মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই ট্রেন অপশানে ক্লিক করবেন। ট্রেন অপশানে ক্লিক করার পর ক্যান্সেল টিকিট যাবেন, এখানে ই টিকিটে ক্লিক করবেন। এখানে কাউন্টার টিকিটও ক্যান্সেল করা যায়, যেহেতু আমি ই টিকিট ক্যান্সেল করবো সেই জন্য ই টিকিট সিলেক্ট করলাম। এই ক্যান্সেল টিকিটের ওপর ক্লিক করে আপনাকে ই টিকিট অপশানটা বেছে নিয়ে ই টিকিট এ ক্লিক করতে হবে। ক্লিক করার এই টিকিটে ক্লিক করুন। আমি এই টিকিটে ক্লিক করলাম। এই টিকিটে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখানে আপনাকে দেখিয়ে দেবে আপনি কোন ট্রেনের টিকিট ক্যান্সেল করতে চাইছেন। আমি জগন্নাথ এক্সপ্রেসের টিকিট আমি বুক করেছিলাম, তো এই বুক অপশানে ক্লিক করতে হবে। বুক অপশানে ক্লিক করলে বুক অপশানে ক্লিক করুন। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এবার যতজনের টিকিট কেটেছেন, আমি 6 জনের টিকিট কেটেছি, 6 জনের টিকিটই ওপেন হয়ে গেছে এবং এখানে আপনাকে সমস্ত কিছু দেখিয়ে দেবে। বুকিং ডিটেলস, পেমেন্ট ডিটেলস সমস্ত কিছু দেখে দেবে। আপনি একবার চেক করে নেবেন সমস্ত কিছু। তারপর এই ক্যান্সেল টিকিটের ওপর ক্লিক করতে হবে। ক্যান্সেল টিকিটের ওপর ক্লিক করার পর একবার ভালো করে মিলিয়ে নেবেন সমস্ত কিছু। যে টিকিটটা ক্যান্সেল করছেন সেই টিকিটটাই এটা কিনা সেটা একবার মিলিয়ে নেওয়ার জন্য একবার ভালো করে প্যাসেঞ্জার ডিটেলসটা মিলিয়ে নেবেন। তারপর ক্যান্সেল টিকিটে ক্লিক করবেন। তারপর একটা নতুন পপ আপ ওপেন হয়ে যাবে, সেটা আপনি ওকে করে দেবেন। তারপর লোডিং নেওয়ার পর একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ক্যান্সেল টিকিট বলে। এখানে পিএনআর থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেওয়া রয়েছে। আপনি ট্রেনের নাম, পিএনআর সমস্ত কিছু একবার ভালো করে মিলিয়ে নেবেন যে টিকিটটা ক্যান্সেল করতে যাচ্ছেন সেই টিকিটটা। এবং এখানে নাম দেওয়া রয়েছে, যতজনের টিকিটটা আপনি ক্যান্সেল করবেন ঠিক ততজনের চেক বক্সে রাইট চিহ্ন দিয়ে দেবেন। যেহেতু আমি 6 জনেরই টিকিট ক্যান্সেল করব সেই জন্য আমি 6 জনেই 6টা চেক বক্সেই আমি রাইট চিহ্ন দিয়ে দেবো। আপনারা যদি 2টো করেন 2টো করবেন, 3টে করলে 3টে করবেন, আপনার যতগুলো খুশি ততগুলো করবেন। যেহেতু আমি 6টা করব সেই জন্য 6টা এই চেক বক্সেই আমি ক্লিক করছি। আপনারাও দেখে নেবেন, আপনারা যদি 6টা করবার হয় আপনারাও 6টা করবেন।
বা আপনাদের যেরকম টিকিট ক্যান্সেল করার থাকবে সেরকম টিকিট ক্যান্সেল করবেন। আমি এখানে 6টার টিকিটেই ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্যান্সেল টিকিট বলে একটা অপশান আছে, এই ক্যান্সেল টিকিটে ক্লিক করতে হবে। আমি ক্যান্সেল টিকিটে ক্লিক করলাম। ক্যান্সেল টিকিটে ক্লিক করার পর একটা পপ আপ আসবে, এটা ওকে করে দেবেন। ওকে করার পর এটাকে স্কিপ করে চলে যাবেন। এবার এখানে দুটো অপশান আছে, একটা আছে হিন্দিতে আপনি প্রিন্ট ক্যান্সেল টিকিট যে প্রিন্ট হবে সেই প্রিন্ট নেবেন না ইংরেজিতে প্রিন্ট নেবেন। দেখুন যেহেতু আমি ক্যান্সেল করেছি সমস্ত কারেন্ট স্ট্যাটাস ক্যান্সেল বলে দেখিয়ে দিয়েছে। আপনারা যেটা হিন্দিতে চাইলে হিন্দিতে প্রিন্ট নিতে পারেন বা ইংরেজিতে চাইলে ইংরেজিতে নিতে পারেন। আমি ইংরেজি ওপরে ক্লিক করে দিলাম। আপনারা যেটা আপনাদের সুবিধা মতো সেই রকম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে টিকিট ক্যান্সেল হয়ে গেছে, সেই টিকিট আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এবার এই টিকিট আপনি প্রিন্ট আউট করে কাস্টমারকে দিতে পারেন। এইভাবে টিকিট ক্যান্সেল করা হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন।